ইতিমধ্যে জানতে পেরেছেন যে এখানে আমাদের আজকের এই সমাবেশের উদ্দেশ্যটা কি। আমাদের বর্তমান সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিএনপির সরকার, জনাব মোহাম্মদ তারেক রহমানের সরকার নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলি দিয়েছিলেন সেই ওয়াদাগুলি কতগুলো বাস্তবায়ন হচ্ছে এবং বাস্তবায়ন আরো ভবিষ্যতে কি হবে তার উপর বিশদ আলোচনা আপনারা শুনবেন। একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। এখানে অনেক মা ও বোনেরা, আমরা যারা জনপ্রতিনিধি আছি রোড লেভেলের, আমাদেরকে আপনারা অনেক সময় ফ্যামিলি কার্ড বিষয়ে বলেন। আসলে আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন যে ফ্যামিলি কার্ডগুলো আপনারা কারা পাবেন এবং কিভাবে পাবেন। তবে এইটুকু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি যে চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে না। ফ্যামিলি কার্ড বিতরণের স্বচ্ছতা এবং জবাবদিহিতার কারণে বিভিন্ন মাধ্যমে যাচাই বাছাইকারী নিয়োগ করে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আমি শুধু এটুকু কথাই বলবো যে মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, এই মৌলিক চাহিদাগুলো পেরিয়েও মানুষকে সামাজিক হারে স্বাবলম্বী করার যে একটা নিত্য প্রয়াস নিয়েছেন তিনি হলো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন শুধু বিএনপি দলীয় নেতাকর্মী না, বিএনপি পাগল মানুষরাই না, অনেক বিরোধী দলের সাধারণ মানুষকেও বলতে শোনা যায় যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এইভাবে 5টি বছর দেশ পরিচালনা করতে পারেন তাহলে সামনে পরবর্তী নির্বাচনের সামনে ওনার বিরুদ্ধে আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে নাই। তবে আমরা আশা করতেই পারি তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ওনার জীবনযাত্রা, ওনার জীবন চলার ধারাবাহিকতা বজায় রেখেছেন তাতে সাধারণ মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত। আমরা আশা করব সকলের সার্বিক সহযোগিতায় আমরা স্বনির্ভর একটি দেশ গড়ব। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই সমাবেশের সার্বিক মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি নমস্কার।